হ্যালো, হাই, নমস্কার সবাইকে। আমি চলে এসেছি আপনাদের তনুশ্রী, আপনাদের নিজেদের চ্যানেল এসআরএফএক্স ফুড ব্লগে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ফেসবুক আর ইউটিউব পেজটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। জিনিসপত্র দেখে নিশ্চয় বুঝতেই পারছেন আজকের রেসিপিটা কি হবে। তা না হয় নানা রকমের রেসিপি বানানো যায়, তাও আজকে আমাদের রেসিপি আছে স্যান্ডউইচ, যেটা যে কোনো সময় ইভিনিং টাইম স্ন্যাক্সের সময় বাচ্চাদের ফেভারিট, বড়রাও পছন্দ করে। তো চলুন সময় নষ্ট না করে ঝটপট বানিয়ে নিই আমাদের স্যান্ডউইচ। এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, দুটো পেঁয়াজ, দুটো লঙ্কা, দুটো টমেটো, ব্রেড, আমুলের বাটার, লিভার চিজ জালাপিনো ডিপ, হেরিটেজের চিজ, পিৎজা অরিগানো আর ক্যাচের ব্ল্যাক সল্ট। তো চলুন ঝটপট এবার বানিয়ে নিই আমাদের স্যান্ডউইচ। যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এবার ভেজিসগুলোকে রাউন্ড শেপে কাট করে নিয়েছি। ক্যাপসিকাম, টমেটো, অনিয়ন আর একটু ভেজিস আমি চপ করে নিয়েছি, যাতে আমি স্লাইসের মাঝে একটু দিতে পারি। দেন উইল স্টার্ট আওয়ার রেসিপি রাইট নাও। এরপর আমরা প্যানটাকে একটু হালকা করে গরম করে নেব। হালকা একটু গরম হওয়ার পরে আমরা এটাতে দিয়ে দেবো বাটার। আমি বাটারটাকে স্লাইসের মধ্যে কেটে নিয়েছি, যাতে একটু ভালো করে পুরো স্প্রেড করা যায়। এরপরে আমরা এটার মধ্যে চাপিয়ে দেবো আমাদের ব্রেড স্লাইসেসগুলো। দেখুন বাটারটা কি সুন্দরভাবে মেল্ট হয়েছে। এরপর আমরা চাপিয়ে দেবো ব্রেড স্লাইসটা। যতক্ষণ আমাদের এই ব্রেড স্লাইসটা গরম হচ্ছে, ততক্ষণ আমরা তার উপরের ব্যাটারিংটা রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের উপরে চিজ স্প্রেড লাগানো হয়ে গেছে। এরপরে আমি এটাকে সুন্দরভাবে সাজিয়ে নেব আমাদের ভেজির সাথে। এখানে দিয়ে দিলাম দুখানা ক্যাপসিকাম স্লাইসেস। তারপরে আমরা দিয়ে দেবো যে অনিয়ন স্লাইসেসগুলো আমরা কেটে রেখেছি। আপনি যেমন ইচ্ছে সাজাতে পারেন। আমার যেহেতু একটু ভেজিস বেশি পছন্দ, তাই আমি ভেজিটেবলসের সাথে স্যান্ডউইচটা বানানো বেশি পছন্দ করলাম। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন কি দুর্ধর্ষ লাগছে, দেখেই যেন একটা আলাদা গ্লিম্পস আসছে। খুব টেস্টি লাগছে, তাই না? চলুন তারপরে আমরা এরপরে এর উপরে দিয়ে দেবো একটা চিজ স্লাইস। চিজ স্লাইসটা দেওয়ার পরে আমরা তার উপরে একটু ভালো করে যে চপ করা ভেজিসগুলো ছিল সেগুলো একটু দিয়ে দেবো। এরপরে আমরা এর উপরে আরেকটা ব্রেডের স্লাইস দিয়ে এটাকে ঢেকে দেবো। তো প্রথমে আমরা লিভার চিজ জালাপিনো ডিপ স্প্রেডটা লাগিয়ে নেব। আমরা এটা ভালো করে স্প্রেড করে নেব। যেমনি আপনি দেখতে পাচ্ছেন আরেকটা ব্রেড স্লাইস আমি রেডি করে নিয়েছি এর উপর থেকে আবার থেকে ঢেকে দেওয়ার জন্য। এরপরে এটাকে আমরা এপাশ ওপাশ করে নিয়ে দু সাইডটাই গরম করে নেব। দেখতেই পাচ্ছেন তাই না, কেমন ক্রাঞ্চি হয়ে এসছে। ভিতরে ভেজিসগুলো একটু হালকা চিজ আর বাটারের মধ্যে মেল্ট হয়ে গেলে তারপরে আমরা স্যান্ডউইচটাকে নামিয়ে নেব। আপনি এটা গ্রিলারেও বানাতে পারেন। আমার কাছে যেহেতু গ্রিলার নেই, তো আমি সেই জন্য ফ্রাইং প্যানই প্রেফার করলাম। একটু হালকা সামান্য আমরা সাইডগুলোকে প্রেস করে নেব, যাতে ভিতরের ফিলিংটা যেটা আছে সেটা ভালোভাবে মেল্ট হয়ে যায়, মিক্স হয়ে যায় বেসিক্যালি। এরপরে আমরা আরেকবার এটাকে টার্ন করে নেব। দেখিয়ে দিই আপনাদেরকে ফিলিংসগুলো কিভাবে করেছি। আগে চিজ স্প্রেড নিয়ে নিয়েছি, তারপরে অরিগানো একটু স্প্রেড করে দিয়েছি। অরিগানোর পরে হালকা একটু ব্ল্যাক সল্ট স্প্রিঙ্কল করে দিয়েছি। এরপর আমরা নিয়ে নেব ক্যাপসিকামগুলো, রাউন্ড শেপ করে কাট করা আছে। তার উপর দিকে আমরা দিয়ে দেব অনিয়ন স্লাইসেসগুলো
সেগুলো রাউন্ড শেপে কাট করেছি। তার মাঝে একটু আমরা দিয়ে দেবো চপ করা ভেজিসগুলো, একটু হালকা চিলি। তাহলে এরপর আপনারা বলুন, আপনারা এক্সাইটেড আজকের ডিশের জন্য? দেখি তাহলে কি মনে হচ্ছে, খুব ডিলিশিয়াস তাই না? ক্রাঞ্চি, চারপাশে বেশ ভালো করে ফ্রাই হয়েছে, তার উপরে চিজি ডিপ। উফ, মুখে যেন জলই এসে গেল। আমি তো প্রচুর এক্সাইটেড প্রথম বাইট নেওয়ার জন্য। আশা করি আপনাদেরকেও খুব ভালো লেগে থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।